জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় 10 জন নিহত হয়। এর মধ্যে 4 জন মাগুরার, বাকি 6 জন নিহত হয় ঢাকায়। স্বজন হারিয়ে মানবেতর জীবনযাপন করলেও নিহতদের পরিবার 3 মাসেও পায়নি কোনো সরকারি সহায়তা। শরীফ তেহরান টুটুলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাগুরার শ্রীপুর গ্রামের সোহান ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন, থাকতেন রামপুরার হাজিপাড়ায়। জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে চাকরিতে না যেয়ে নিজের টাকায় আন্দোলনরত ছাত্রদের খাবার ও পানি সরবরাহ শুরু করেন। 19 জুলাই পিঠে গুলিবিদ্ধ হন তিনি, তবে কোনো চিকিৎসা নিতে পারেননি। পরে সরকারি সহায়তায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। 27 আগস্ট অপারেশন থিয়েটারেই মারা যান তিনি। মৃত্যুর 3 মাস পার হলেও এখনো কোনো সরকারি সহায়তা পায়নি সোহানের পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর দিন কাটছে তাদের। জামাতে ইসলামরা দিয়েছিল 2 লাখ টাকা, বিটার ভরে 1 লাখ দিয়েছে, আমার 1 লাখ দিয়েছে। আর হলো বিএমপি এলারা দিয়েছিল 50,000। না, আমি সরকারি ভাবে কোনো অনুদান পাইনি। আমার ভাইয়া চাকরি করতো, আমার ভাইয়ার টাকায় আমরা সংসার চলতো। আমার বাবা কিছুই করে না। আন্দোলনে নিহত হয়েছেন মাগুরার সুমনও। মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের সুমনের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার, কিন্তু 4 আগস্ট দুপুরে মাগুরা মোহাম্মদপুর থানার সামনে গুলি লেগে মারা যান তিনি। সুমনের পরিবার নগদ 5,000 টাকা ও একটি সেলাই মেশিন ছাড়া আর কোনো সরকারি সহায়তা পায়নি। পাইছি এই 5,000 টাকা দিয়েছিল, থানা থেকে 40,000 টাকা। এই আমরা সরকারি অনুদান পাইছি। আমার ভাই আমার অনেক ভালোবাসতো। তারপরে আমার ভাই বলতো কি, তুই ভালো ভাই পড়ালেখা করতো না, আমি চাকরি দেওয়ানি খালে আমি চাকরিটা করে না, এসব বলতো। 4 আগস্ট দুপুরে মাগুরা মোহাম্মদপুর থানার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন একই উপজেলার আব্দুল আহাদ আলীও। কলেজের প্রথম বর্ষের ছাত্র আহাদও চেয়েছিলেন লেখাপড়া শেষে সেনাবাহিনীতে যোগ দিতে। সুমনের পরিবারের মতো আহাদের পরিবারও 5,000 টাকা ও একটি সেলাই মেশিন ছাড়া আর কোনো সহায়তা পায়নি। অথচ সন্তান হারানোর শোকে তার ভ্যান চালক বাবা এখন আর কাজে যেতে পারছেন না। ছেলেটা বলছিল যে মা কষ্ট করে একটু আমাকে পড়াও, আমি সেনাবাহিনীর চাকরি করবো, আমার আশা, তোমারও আশাও তাই। আমার আশা বলছিল। জামাত ইসলাম 2 লাখ টাকা দিচ্ছে, এখন বিএনপি পরিবার 50,000। আন্দোলনে নিহত মাগুরার 10 জনের মধ্যে মেহেদি হাসান রাব্বি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারহান হাসান 4 আগস্ট মাগুরায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। বাকি 6 জন নিহত হন রাজধানীর বিভিন্ন জায়গায়। শারমিন স্বপ্না, 71।